আজ আবার পার্ক থেকে কিছুটা টগর ফুল তুলে নিয়ে এলাম। টগর ফুল দেখলাম অনেক ফুটেছে, সবাই তুলছে, তুলতে দেখলেই আমারও ভীষণ ইচ্ছে করে। সকালবেলায় চা নিয়ে বসেও খুব একটা মুডটা ভালো নেই মনে হচ্ছে। আসলেও কাশিটা এখনও ঠিকঠাক সারেনি। একটু করে কাড়া বানিয়ে খাওয়াচ্ছি ঠিকই, আর এদিকে আমার বিস্কুট হয়ে গেছে বড় কাপের ছোট। আর আমি বসিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপির তরকারি, নিরামিষ রান্না হবে। বাঁধাকপি হবে, আর সয়াবিন হবে, ডাল হবে। এই হচ্ছে আজ রান্না। আর কাঁচকলা আলু দিয়ে আমাদের একটু তরকারি করব। এই রান্নাবান্না করতে করতেই দেখলে মনে হচ্ছে অল্প রান্না, কিন্তু যেহেতু অনেকটা পরিমাণে না, টাইম অনেক লেগে যায়। এদিকে সয়াবিন আলু ভেজে আমি মশলাটা কষাতে শুরু করেছি। বাঁধাকপি হয়ে গেল, ঘি গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলাটা দিলেই এত সুন্দর একটা গন্ধ ছাড়ে না, বেশ ভালো। আমার তো ভালোই লাগে। অনেকটা বেলাতে আবার দুটো সাদা জবাও ফুটেছে। সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আমি সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো করে নিলাম। আমাদের বাঙালি ঘরে তো এটাই, আমরা বাঙালি কেন, নন বেঙ্গলি সবাই সকাল সকাল কিন্তু স্নান করে পুজো করে নিই। আমি যেহেতু রান্নার একটু কাজে ব্যস্ত থাকি, একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আজ সকাল সকালে স্নান করে দেখো কি সুন্দর করে গণপতি সাজিয়েছি। গণেশ মূর্তি সাজিয়ে সুন্দর করে মোদক লাড্ডু এনে পুজো দিয়েছি। ও গিয়ে আজ সকাল সকাল আমাকে ঠাকুরের সমস্ত প্রয়োজনীয় জিনিস এনে দিয়েছে। ঠাকুর সবার মঙ্গল করুক, এই শুভেচ্ছা রইল।